जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम ये रीत अमर कर दो, नई रीत चला कर तुम ये रीत अमर कर दो, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे संगीत अमर कर दो। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতেই এই গানটা গাইলাম কার জন্য? অবশ্যই যে আমাকে নিতে পারছে না, অথচ বারবার বলছে আমি নাকি নিতে পারছি না। দেখুন, যা যা বলেছি, যেটা যেটা ভিডিওর মধ্যে থেকে বার করে যুক্তি দিয়ে প্রশ্ন করেছি, সেই একটা প্রশ্নেরও কিন্তু উত্তর দিতে পারিনি। নট এ সিঙ্গেল কোয়েশ্চেন। সব এত বড় একটা কথা বললাম যে ওকে কলকাতার লাল বাজারে থেকে বেরোতে দেখা গেছে, ও লাল বাজার থেকে কেন ডাক পেয়েছিল সেটা আমি যে বললাম, একবারও কিন্তু বললো না যে আমি মিথ্যে কথা বলছি, অথচ কেন ডাক পেয়েছিল সেটাও আপনাদের খুলে বলছে না। তাহলে দেখেছেন কীরকমভাবে লুকিয়ে যাচ্ছে আর লুকাচ্ছে, সেই জন্য মানে আমি যাতে ওকে নিয়ে আর ভিডিও না করি তাই বারবার আমাকে ইনসিস্ট করছে, বারবার বলছে। আর সেটার জন্য মানে অস্ত্রটা কি রেখেছে না, বডি শেমিং। আমাকে আমার চেহারা নিয়ে কথা, আজ তো আমার দাঁত নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমার দাঁত নাকি হলুদ। তো যাই হোক, আমি এই প্রথম ওর মুখেই শুনলাম যে আমার দাঁত হলুদ। তো কিন্তু ওর ওই ঝকঝকে মুক্তোর মতো দাঁতের যেগুলো আজকে প্রদর্শনী করেছে, সেটা কিভাবে এত সাদা হলো অবশ্যই বলবো। কিন্তু সত্যি কথা বলছি, বিশ্বাস করুন বন্ধুরা, ওকে দেখে না ভয় লাগছে, আমার ভয় লাগছে। সেদিন রেগে মেগে যেভাবে পা তুলে দেখিয়েছিল না, বিশ্বাস করুন আমার ওকে নিয়ে বেশি কিছু বলতেও ভয় লাগছে। কারণ দেখেছি একদল মানুষ আছে, আমরা দেখেছি যখন তারা খুব রেগে যায় তখন কাপড় তুলে দেখিয়ে দেয়। এটা মানে ভগবান তাদেরকে এই যে জিনিসটা প্রদত্ত করেছে, যেটা কি বলবো, আমি আসে মানে কখনোই সেটাকে খারাপ চোখে দেখি না, কারণ ভগবানের সৃষ্টি সবাই সমান। কিন্তু এরকম জিনিস দেখেছি যে কাপড় তুলে দেখিয়ে দেয়। তো ও যা মানে রেগে যাচ্ছে, সেদিন পা তুলে দেখিয়েছে, আজকে দাঁত দেখাচ্ছে, কোন দিন না আবার ওই কি যেন বলে দুধের বাটি, ওই বাটি দুটো যাতে না আবার দেখিয়ে দেয়। বাটিগুলো এমনিতে প্রদর্শনী করে। কালকে একটা ভিডিও করে মানে শর্ট ভিডিও যেগুলো করেছে, মানে বিশ্বাস করুন ব্লাউজটা, ও মাই ডগ, এরকম ডাউন মার্কেট মানুষ কি করে হতে পারে আমি ভাবছি। মানে আমি জানি পড়াশোনার সাথে মানুষের রুচি আসে, যারা পড়াশোনা করেনি তাদের মধ্যে রুচিটা ডেভেলপ করে না। কিন্তু যত আমি পড়াশোনা করছি, তার উপর বাংলার মতো একটা সাবজেক্ট যেটা মানে নিজেই এত সমৃদ্ধ, যার মধ্যে বাংলা সাহিত্য রয়েছে, তারপর অনেক 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 রকম ধাপ আছে না, কবিতা হ্যানা তানা সব মিলিয়ে। তো সেখানে একজন বাংলায় MA করা স্টুডেন্টের রুচি এরকম কি করে হতে পারে? তারপরেই মনে পড়লো, ও মাই ডগ, ও তো কয়লামন্ডি থেকে এসছে, কয়লামন্ডি বাড়ি, মানে ওই যে হীরামান্ডি বারবার বলছে না, মানে আমি যে হীরামান্ডি তাড়াতাড়ি গিয়ে দেখেছি, কারণ আমার কৌতূহল, আমি জানি না তো, কোনোদিনও দেখিনি যে এইগুলো কীরকম হয়। তো বাট ও তো বাড়িতেই দেখেছে, তো সেই জন্য ওর সেরকম কৌতূহলই নেই। তো সেই জন্য আমাকে বলেছে যে গেছে আগে ভাগে দেখতে গেছে, তাবায়েফকে দেখতে গেছে। হাসি পায়। তো ও মানে এটা তো প্রমাণ, যুক্তি দিয়ে প্রমাণ যে জিনিসটা আমরা কোনোদিনও দেখি না, সেটার প্রতি তো মানুষের কৌতূহল থাকে। যারা যেটা দেখেছে ছোটোবেলা থেকে, তার কি করে কৌতূহল থাকবে, তাই না? তো যাই হোক, এই যে এত সুন্দর যুক্তি দিলাম, তার উত্তর তো দিতে পারলো না তাই জন্যই কি করলো না, আমার দাঁতের উপর পড়লো। তো যাই হোক, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ওর ওই যে বেগুনের পোদের মতো ঠোঁটটা, মানে ওর যে ঠোঁটটা এরকম কেন হয়েছে, বারবার বলেছি যে প্রচুর 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 চকোবার চুষেছে, প্রচুর একদম চুষে খেয়েছে। তো একটা জিনিস আমরা ভালো করে জানি, কি বলুন তো, যে চকোবারের ওপরটা কিন্তু চকলেট কালারের, কিন্তু ভেতরে কি থাকে, ভেতর থেকে মানে চকোবারের ভেতর থেকে কি বেরোয় চকোবারের ভেতর থেকে আপনি যদি চকোবারটা চষেন, কি বেরোবে? দুধ বেরোবে। দুধ এত চুষেছে
চুষেছে আর এত সেই দুধ খেয়েছে, সেই দুধ খেয়ে খেয়ে, আর একরকম নয় কিন্তু বিভিন্ন রকম কোম্পানির চকোবার চুষে চুষে খেয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো দুধের মতো সাদা, ভেতরকার দুধ তো সারা মুখে দুধ লেগে থাকতো, হবেই তো, চুষলে তো দুধ বেরোবেই। তো সেই দুধগুলো লেগে দাঁতটা ওরকম সাদা হয়েছে। দেখবেন বড় বুড়োরা কি বলে, যে এই চা খাস না কালো হয়ে যাবি, চা খাস না কালো হয়ে যাবি। লক্ষ্য করে দেখবেন যে চায়ের বাসনটা দীর্ঘদিন ধরে চা হচ্ছে দেখবেন একটা লেয়ার পড়ে যায়, কিন্তু তার মধ্যে একটা কালচে লেয়ার পড়ে যায়। কিন্তু যেই পাত্রে দুধ ফোটে দেখবেন সেই পাত্রটা দিনে দিনে যেন আরো পুরো ঝকঝকে হয়। তো ওর ঝকঝকে দাঁতের রহস্য সবার আগে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সমস্ত রহস্য আমি ওর তুলবো। দেখেছেন পরচুলা বুড়ি মিথ্যা জুড়ি, তুই তো নিতে পারছিস না আমাকে, তো কিন্তু তুই তো বিভিন্ন রকম, আর তোর তো চকোবার নিয়ে কাজ, খুব ভালো করে বুঝতে পারছি। তো শোন, তোর যেরকম আইব্রোটা সেটা যে ফেক, সেটাও আমি তুলে ধরেছি। তোর যে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সমস্ত কিছু ফেক। বাবা, পা নিয়ে আবার বলতে গেলে মনে পড়ে গেল, বাবা সত্যি পুরো মদ্দা বেটা। তো সেটা বলতে গিয়ে মনে পড়ে গেল, যে রিলসটা করেছে, সেজেছে, বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা যারা দেখেননি প্লিজ আমি বলবো গিয়ে দেখবেন একবার। পুরো সেই যাত্রা দলে যেই ছেলেগুলোকে মেয়ে সাজায় না, পুরো তার চেয়ে বেশি ওকে ছেলে লাগছে। সত্যি বলছি, মন্টি রায়ও ওর চেয়ে বেশি মেয়ে লাগে ওকে, মন্টিকে অনেক বেশি মেয়ে লাগে ওর চেয়ে, যেরকম সাজছে আর যেরকমভাবে পারলাম না, সরি, হ্যাঁ, তোর মতো ওই কলামন্ডির মতো স্টাইল, ওই আদা আমার আসবে না। সে তুই আমাকে গ্রেড দিতেই পারিস, তুই ওখানে দেখেছিস বিভিন্ন রকমের, তুই গ্রেড দিতেই পারিস, কিন্তু সত্যি বলতে আসবে না। তো ওই যে যৌন আবেদন, যৌন পুরো সুশ্রুরি মার্কা, সে তো তুই দারুণ করিস। তো সেটাই বলছি, গিয়ে দেখবেন পুরো ছেলেরা যখন মেয়ে সাজে যেরকম লাগে ঠিক ওই রকম লাগছে, তার উপর ওই পরচুলাটা পরে। তো যাই হোক, তো সেই জন্য বলছি, কোন দিন না আবার তুই দুধের বাটি খুলে দেখিয়ে দিস ভেতরে দুধ আছে কতটা। তো সেই জন্য আমার খুব ভয় লাগে ওকে, বিশ্বাস করুন, ভীষণ ভয় লাগে। কোন দিন না খুলে সব দেখিয়ে দেয় আমাদের, যে আছে দেখবে সব। তো যাই হোক, আবার সেই এক কথা, ওর তো আমাকে নিয়ে আর কিছু বলার মতো নেই। বলছে আমি নাকি নিতে পারছি না। কোথায় বলছে আমি নিতে পারছি না? বলছে এতদিন ধরে আমাকে নিয়ে ভিডিও করছিস, একটা করেছি বলেই আমি নাকি হিলে গেছি। কোথায় হিলে গেছি? আমি তো বলছি ব্রিং ইট অন, মোর দিল মাঙ্গে মোর, বল ক্ষমতা থাকলে বল। তো যাই হোক, যে কথাগুলো আগে আমাকে বলেছে সেগুলো বলে নি। সেগুলো হচ্ছে গিয়ে বলছে তুই অনেক পুরনো পাপী। হ্যাঁ, কে বারণ করেছে তাতে? সেটাতে কে আপত্তি করেছে? এই পুরনো পাপী ছিল বলেই তো তুই এতটা বার বাড়তে পেরেছিস, এতটা বার তো সেই জন্যই বাড়তে পেরেছিস। আজকে বলছিস যে বাচ্চাকে নিয়ে ভিকটিম কার্ড খেলিস না। আমি বাচ্চাকে নিয়ে ভিকটিম কার্ড খেলিনি, বাট আমার বাচ্চাটাকে নিয়ে তুই ভিকটিম কার্ড খেলেছিস। দেখো, আজকে সেই ভিডিওগুলো তোকে প্রাইভেট করতে হয়েছে বলে তুই ভাবছিস কি কারুর মনে নেই? সবার মনে থাকবে, সবার মনে আছে। যেই ভিডিওটার প্রথম তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি যে তোমাকে আমি তোমার চ্যানেলের নাম নিতে পারি, আমি কি তোমাকে তোমার নাম ইপসিতা দি বলতে পারি, ভিডিওর মধ্যে পারমিশন চেয়েছিলি, ঠিক আছে, মনে আছে? তো সেখানে বলেছিলি যে দেখো বাচ্চাটাকে কীরকমভাবে হ্যারাস হতে হলো, যেহেতু মাকে ডাকা পড়েছে সেজন্য বাচ্চাটাকেও নিয়ে যেতে হচ্ছে, কীরকম হ্যারাসমেন্ট বাচ্চাটাকে সহ্য করতে হলো। তো বাচ্চাটাকে দিয়ে তখনও ইনকাম করেছিস, আর তখন এই যে দাঁড়িয়ে আছিস না, এই সমস্তটা ওই বাচ্চাটারই জন্য। যদি ওই ইনফরমেশনটা আমি না তুলে দিতাম তাহলে সেই সময়ই তোর কিন্তু একেবারে ভিত্তরামপুর হয়ে যেত তোর, মানে তোর জিডি হয়েছিল তোর নামে, তখনই ভিত্তরামপুর তোর কিন্তু হয়ে যেত। কিন্তু তুই বড্ড বারটা বেড়েছিলি শুধুমাত্র এই কারণে। বাট ঠিক আছে, অসুবিধা নেই কোনো। যেখান থেকে শুরু হয়েছে বলে না সার্কেল অফ লাইফ, হতেই হয়। যেই বাচ্চাটাকে নিয়ে তুই উঠেছিলি সেই বাচ্চাটার জন্যই তুই ডুববি, এটা লেখা হয়ে গেছে কোনো একটা জায়গায় লেখা হয়ে গেছে। তুই আমাকে বলছিস যে খবরদার ভিকটিম কার্ড খেলিস না, আর তুই কি বললি যে আমি কাকে নবাবগঞ্জের বেগুন ডাকি, যাকে নবাবগঞ্জের বেগুন ডাকেছি, যেই ভিডিওটাতে দেখেছিস এখনও রয়েছে, যাকে যা বলেছি যে কটা ভিডিও সমস্ত রয়েছে, তোর মতো আমাকে কিন্তু প্রাইভেট করে দিতে হয়নি। তো তুই যে বলছিস না যে আমার নামে কেস, তাহলে করলো না কেন তারা কেন করলো না? তুই যে বলছিস মনিকা ও মাই ডার্লিং, আমি তখনও বলেছিলাম, আমি এখনও বলেছি যে মনিকা একটা আমার
কল্পনাপ্রসূত একটা ক্যারেক্টার, তার সাথে যদি বাস্তবে কোনো মানুষের একটুও যদি মিল থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয়। তো সেরকম কাকতালীয়ভাবে কোনো জিনিস হয়তো কারোর সাথে মিলেছে, তা বলে সেটা সেই ক্যারেক্টারটা নয়। এই কথাটা তোকে আমি ওভার দ্য ফোনেও বলেছি, তুই তো বলছিস তোর কাছে নাকি আছে, যা গিয়ে চেক কর, চেক কর, শুনিয়ে দে সবাইকে। বানাতে টাইম লাগছে, বানাতে টাইম লাগছে। ওই যেরকম মানে রিম্পার গলাটা যেরকম তুই আয়ত্তে এনেছিলিস সেরকম এখন আমার গলাটা আনার চেষ্টা করছিস তো? করে নে, করে নে, নিশ্চয়ই করে নে। বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন, আসবে আসবে, যেরকম রিম্পার এসেছিল তেমনি আসবে। এই যে যেরকম আরও মাঝে মাঝে সন্দীপের আসছে, এর আসছে, তার আসছে না, এই যে বানানোগুলো, ওগুলো বানাতে একটু সময় লাগে, একটু ধৈর্য রাখুন, ঠিক আছে? কারণ যদি সত্যি থাকতো না তাহলে এতদিন ও দিয়ে দেবো, শুনিয়ে দেবো, বলে দেবো। আপনারা খুব ভালো করে ওর ক্যারেক্টার জানেন, যে কিনা এই যে মন্দিরা, আজকে যে মন্দিরাকে বললো যে ও হচ্ছে আমার জীবনের একদম পিক আপ পয়েন্ট, আমার চ্যানেলের জীবনের পিক আপ পয়েন্ট, সেই পিক আপ পয়েন্টকে যে এরকমভাবে নিচু করতে ছাড়েনি, সে আমাকে ছাড়বে? ভাবতে পারছেন আপনারা? ভাবতে পারছেন? তো এটাই হচ্ছে ব্যাপার, যে ওর একটু বানাতে সময় লাগবে, আপনারা একটু সময় দিন। আমি পরিষ্কার, তবে আমি এটুকু বলছি যে যা কথা আমি এখানে বলেছি সেটাই, নাহলে আমি দেখুন আমি কখনো বলতাম? আমি তো পরিষ্কার বলছি। ওর সাথে আমার কথা হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম ভুল করছো, ভুল করছো, আমার মনিকার কিন্তু ধুমধাম করে বিয়ে হয়েছে, তো এখানে অন্য ব্যাপার আছে, ঠিক আছে? তো এখানে আমি আবারও বলছি যে যদি কারোর জীবনের সাথে এই ক্যারেক্টারের কোনো একটু মিল থাকে তাহলে সে করুক কেস। যেমন গুন্ডাগুন্ডি, মহারাজা মহারানী কে সেটা যেমন আদালত বুঝতে পেরেছে, তাহলে মনিকাও কে নিশ্চয়ই আদালত বুঝবে। শোন, একটা কাজ কর, তুই না বলছিস যে তুই ল পড়বি না, তুই এক কাজ কর, সবচেয়ে ভালো হয় কি বলতো, তুই লটা পড়ে ফ্রিতে এই আমি যাকে নবাবগঞ্জের বেগুন বলেছি তার কেসটা তুই বরং লড়, তার হয়ে তুই কেস লড়, বল যে আপনাকে আমাকে একটাও টাকা দিতে হবে না, আপনি শুধু সই করুন, আমি আপনাকে এই যে নবাবগঞ্জে বেগুন বলেছিল তো, আমি সেই জন্য এনার বিরুদ্ধে কেস করব, আমি লড়বো, আপনি শুধু আপনার কেস তো আপনাকে বলেছে তো, আপনি একটু সই করুন, চল যা কর, করবি করবি নাকি মনিকার জন্য লড়বি? মনিকাটাকে সেটা প্রমাণ কর, যা। গুন্ডাগুন্ডিকে সেটা তো আদালত প্রমাণ নিয়েই নিয়েছে প্রমাণ। তাই পুরনো, অনেক পুরনো, আরও পুরনো হব তোর মতো নাকি? ইস বাবা, 22 বছর বয়সে যখন প্রেম করতো, প্রথম প্রেম, মানে এমনি বলছে প্রথম প্রেম, তার আগে তো একটা ব্যাপার আছেই, যেই জন্য কিনা আজকে গানটা গাইলাম, তো বলছি সেটা প্রথম যখন প্রেম করতো তখন ইনকামিং চার্জেবল ছিল। এই বুড়ি আবার কথা বলে, আবার 45-এর বুড়ি, পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি, লজ্জা করে না? তুই যখন প্রথম প্রেম করছিলি তখন ইনকামিংয়ে পয়সা লাগতো, সেটা কোন সাল? 22 বছর বয়স যখন তোর, তখন 1999 সালে, তখন তোর 22 বছর বয়স, তাহলে তোর বয়স এখন কত রে বুড়ি? এ বুড়ি সত্যি লজ্জাও করে না, আবার আমাকে বলছে বুড়ি। তুই রোগা বলে কি তুই কচি হয়ে যাবি? তোর হাত দেখলে বয়স বোঝা যায়, যে হাত দেখলে বয়স বোঝা যায় তোর যে বয়স কত, ফিল্টার লাগিয়ে কচি সাজছে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা, মজার কথা বলি, এই যে গানটা গাইলাম না, যে জব প্যার করে কোই তো দেখে কেবল মন না উমরি কি সীমা হো, কারণ এই যে কিন্তু শোনা কথা এর আমি অনুমান করে বলছি আর লোকে শুনে বলছি। ও নিজেই একবার বলেছিল, এক মামা নাকি কি আছে, ওদেরই আত্মীয় স্বজন, তারা কারোর কাছে বলেছিল, আমি সত্যি মিথ্যা জানি না, দাবিও করছি না, মানে আজকে এত দরদ দিয়ে গানটা গাইলো না, এই গানটারই একটা অন্য অংশ গাইলো না, তো সেই গানটার মধ্যেও রয়েছে জগনে ছিনা মুঝসে মুঝে জো ভি লাগা প্যারা, একদম মামি ছিনে নিয়েছে মামাকে, তারপর হচ্ছে গিয়ে ওই যে পরকিয়া করতে গেছিলো যে তার বউ ওকে ঝ্যাঁটা মেরে ছিনিয়ে নিয়েছে নিজের বরকে, তারপর তো আর সবই আছে জানেন। যাই হোক, সেইগুলো নিয়েই বলছি। তো এই জন্যই গানটা গাইছে, যে যেটাই ভালো লাগে সব ছিনিয়ে নেয়, তো এই জন্যই আমি এই অংশটা গাইলাম, যে মানে সব কিছু দায়রা রাখতে হয়, মানে ওই গানটারই যে পরের অংশটা, এই যে আমি তার পরের লাইনটা আমি গাইলাম, যে না উমরে কি সীমা হো, সেটার জন্য বলছে। আর ছিনবে না কেন? আর দেখুন, ছিনবে না কেন, যেটা হাত দিচ্ছে সবই তো অন্যের জিনিস, তো অন্যের জিনিস মানুষ ছিনিয়ে নেবে না, ওর সবসময় অন্যের জিনিসই ভাল লাগে। এই যে দেখুন মন্দিরা যেহেতু ব্লু পছন্দ, ওরও হঠাৎ করে ব্লু পছন্দ হয়ে গেল, তো মন্দিরা তো যা দিয়েছে, মানে তার মানেটা পর্যন্ত ও বুঝতে পারেনি,
ও বলছে মন্দিরা নাকি ওকে কপি করছে, যে বাহ আমার ভাল লাগছে একজন এত বড় ব্লগার আমাকে কপি করছে। ওরে না রে না রে না, তোকে কপি করছে না, তুই যে ওকে কপি করছিস, মানে ওর পছন্দের রংটা পর্যন্ত তুই ওর নিজের বলে বলছিস, সেটার জন্যই ও তোকে মানে তোর ওপর খিল্লি করছে। যদিও ওর খিল্লিটা তোর কাছে অনেক বড়, অনেক বড়, সেটা তুই বললিও, কারণ তোর মান সম্মান বলে তো কিছু নেই। একজন এত বড় মানুষ যে তোকে মানে রীতিমতো খিল্লি করলো, সেটাতেও তুই বুক বাজিয়ে বলছিস আরে বাবা কি করেছে, বাবা কি করেছে। তো সেখানে আবার ওকে মন্দিরাকে বলছিস যে আমাকে নিয়ে কেন করছিস, আমাকে নিয়ে কেন বলছিস, কেন বলবে না, কেন করবে না, তুই কি করেছিলি ভুলে গেছিস, সব সমস্ত ভুলে গেছিস, একদম আউট হয়ে গেছে নাকি পুরো। তো যাই হোক, সেখানে আবার ওকে সবাই বলেছে গিয়ে যে মানে মন্দিরাকে গিয়ে বলেছে যে ওকে একদম পাত্তা দিও না, তাতে আবার খুব হাতে ঘা লেগেছে। বলছে কেন, আমি কি মানুষ নই নাকি, আমাকে নিয়ে বলবে না। দেখেছেন, এদিকে আমাদেরকে বলছে যে কেন তোদের আমাকে নিয়ে ভিডিও না করলেই হয় না। আবার মন্দিরার যখন বন্ধুরা মানে মন্দিরার যখন ভিউয়ার্সরা বলছে ওকে পাত্তা দিও না, তখন বলছে কেন আমাকে নিয়ে বলবে না। তাহলে দেখেছেন, এই যে তার আগে একদিন ও স্টেটমেন্ট দিল যে আমার কাছে ছোট চ্যানেল বড় চ্যানেল বলে কোনো ব্যাপার হয় না, এই ডায়লগটাও আমার দিকেই ঝেপেছে। এইটা আমি অনেক দিন আগে বলেছিলাম, কারণ আমিও আমার মানে সাবস্ক্রাইবার কাউন্ট দেখি না যে কত সাবস্ক্রাইবার, কারোর ভিডিও ভালো লাগলে তাকে নিয়ে যদি বলার মনে হয় আমি বলি। তো তখন এরকম কোনো কাউকে নিয়ে বলেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে নতুন ক্রিয়েটার তোমাকে আমি সম্বোধন করছি, আমি ছোট বলবো না, কারণ আমার কাছে ওটা ছোট বড় ওরকমভাবে ম্যাটার করে না। সেই আমার ডায়লগটা চিপকে নিয়ে বললো আমার কাছে ম্যাটার করে না, আমার মনে হয় যাকে আমি তাকেই উত্তর দিই, তার জন্য আমি দেখি না যে কে ছোট কে বড়। এলে দেখুন এই যে স্টেটমেন্টটা, এটা যে পুরো একটা ভাওতা, বুঝতে পারছেন তো। ও অবশ্যই ছোট বড় দেখে, কাকে নিয়ে বললে লাভ তখন ও দেখে। যবে থেকে দেখেছে আমার ভিউজ ভালো হচ্ছে, যেটা ওর নিজের চোখে পড়ে গেছে, ওর দৃষ্টি লেগে গেছে আমার ভিউজ ভালো হচ্ছে, আমাকে লোকে দেখছে, আমাকে নিয়ে লোকে কথা বলে শুনতে আসছে, ভালো করে আগে স্টাডি করেছে, তারপর আমাকে নিয়ে কন্টেন্ট করছে। আর তার উপর এমনিতেও দেখুন ওর আর কন্টেন্ট কি আছে, এমএসএলদের নিয়ে মানে ওর গুন্ডাগুন্ডিকে নিয়ে ও আর বলতে পারবে না, এখন আপাতত বলতে পারবেই না। মন্দিরাকে নিয়ে ও যেটুকু বলার বলছে, কারণ ওর এখন মন্দিরা যে কেসটা করেছে তাতে ওর বেল ফেল না মনে হয় হয়ে গেছে, সেই জন্য এখন ও আরামসে বলছে, আর তার মধ্যে ভিডিওর মধ্যে দিকে বলছে, বাইরে গিয়ে কিছু বলছে না, তো সেই জন্য করছে এটাই, তাও জোর করে করছে। আর খুব রিসেন্ট আবার শুরু করেছে, তার আগে কিন্তু হুড়কোটা ছিল, তো ওটা নিয়ে ভয় ছিল, তখন চেপেছিল। এখন যখন দেখছে যে এখন হ্যাঁ বলা যায়, অ্যাডভাইজারকে বলেছে হ্যাঁ বলতে পারো, কিন্তু লিমিট ছাড়িয়ে গিয়ে বলবে না, তো সেই জন্য করছে। আর বাদবাকি কে আছে, সীমা, আমি আর সন্দীপ, তো এদিকে টিনও দিয়েছে ওকে যা দেওয়ার। তো যাই হোক, চিন্তা করে দেখুন, ও বলছে যে মন্দিরা ওকে নিয়ে বলছে, সেক্ষেত্রে বলছে কেন আমাকে নিয়ে বলবে না। আর এদিকে সন্দীপ যখন আমাদের নিয়ে বলে তখন বলে ও খুব দিদিদের নিয়ে বলা হচ্ছে, হ্যাঁ। তো এই হচ্ছে ওর দ্বিচারিতা দোগলামি, এই হচ্ছে ওর দোগলামি। ওকে নিয়ে বলবে লোকে, যেখানে বললে ওর লাভ আছে সেখানেও বলবে। আর আমাদেরকে মুখ বন্ধ করতে কেন বলছে, কারণ আমাদেরটা নিতে পারছে না। তো যাই হোক, বলছে ও সারাক্ষণই এখন আমার পাশে আমার নন্দাইকে দেখছে। তো এখানে আমার বলার কিচ্ছু বলার নেই, যেখানে যে মানে যেটুকু যা করার সেটা একদম জায়গা মতো গিয়ে করবো। কারণ এই যে বললো না যে বাচ্চাকে নিয়ে যদি কিছু বলতে এসছিস তাহলে খুব খারাপ হয়ে যাবে, ভিকটিম কার্ড যদি খেলতে এসছিস, কার্ড তো আমি খেলবো না, ভিকটিম কার্ড তো আমি খেলবো না, একেবারেই খেলবো না। যেটা খেলবো সেটা তুই দেখবি। তোর নীল রং খুব প্রিয় না, নীল সুতো লাল সুতো যদি না বার করে দিয়েছি তাহলে বলিস, যদি নীল সুতো লাল সুতো না বার করে দিয়েছি তাহলে তুই বলিস। কারণ কি বলতো, গলত ভাইকে হাতে ছাড় গিয়া তুই ভাবছিস যে এরা কেউই কিছু করবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু আমার করতে পারবে না। তুই এবার শুধু দেখতে থাক, ঠিক আছে। আর তুই বলি না তোকে নিয়ে ভিডিও আমি কতবার বলবো, অনেক ভিডিও আমি গুনিয়ে দেখিয়ে দিয়েছি, তোর কোনো প্রসঙ্গই নেই, তোকে ছাড়া প্রচুর কন্টেন্ট আমি করেছি, কোনো ব্যাপারই না আমার কাছে সেটা। কিন্তু যেখানে তুই আমার কন্টেন্টের মধ্যে আর মানে আঙুল ঢুকিয়ে রয়েছিস, নাক ঢুকিয়ে রয়েছিস, তোর ওই বেগুনের মতো পোদ ঢুকিয়ে রয়েছিস, সেখানে তো তোকে বলতেই হবে, তাই না। তুই যদি এখন সন্দীপের নামে ভুলভাল কথা বলিস তাহলে বলতে হবে না তুই যে কথাটা ভুল বলেছিস,
বা টিনের সম্পর্কেও যদি ভুল বলিস বলতে হবে না, কারণ ওরাও আমার কন্টেন্ট, আর তোর চেয়ে অনেক আগে আমার কন্টেন্ট। তুই যখন যখন এদের কোনো অস্তিত্বই তোর কাছে ছিল না, তবে থেকে ওরা আমার কন্টেন্ট, বুঝলি? যবে থেকে ওই তোর রুমালি আর টিনের মধ্যে লেগেছিল, তবে থেকে ওদের নিয়ে আমি ভিডিও করেছি, অনেক পুরনো, কেন বলবো না, অবশ্যই, তাতে কি আছে। আমি পুরনো তো, আর শুধু পুরনো বলে না, আমি পুরনো বলে আমি নতুন জিনিস দেখতেও ভুলে যাই না। আর কোনো মানুষের সম্পর্কে যখন কথা বলি সেটা না দেখে বলি না। এই যে যেমন দেখ, তুই না দেখেই বকতে বসে যাস, কি না আজকে এখন তোর টিনের দাদার পেছনে লাগতে হবে, আমি বুঝতে পারছি। কি খুব দিচ্ছে নাকি কাকার ছেলে, খুব দিচ্ছে কাকার ছেলে পোকলা হেভি দিচ্ছে নাকি, খুব রাত মানে তোর রঙিন হচ্ছে মনে হচ্ছে দুপুরগুলো কাকার ছেলের সাথে। হ্যাঁ, ও তো এখন ওখানে নেই, কাকার ছেলে এখন ফ্রি আছে, খুব দিচ্ছে, সেই জন্যই তুই লাইফার পেছনে লেগেছিস। খুব ভালো করে বুঝতে পারি। শোন না, তুই যদি পাতায় পাতায় চলবি না, আমি পাতায় শিরায় চলবো। তুই এখন হঠাৎ করে কেন লাইফার পেছনে লেগেছিস খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ ওই যে লাইফা দিয়েছিল তো কবিতা চোরকে, তো এখন সেই জন্য ওর ইনকাম হ্যানা ত্যানা সব কিছুর পেছনে লেগেছিস। লাগ ও লাগারই মতো মাল, সেটাও কোনো বড় ব্যাপার নয়। তবে হ্যাঁ, এখন কেন লাগছিস, তখন কেন লুকিয়েছিলি, সেটাও ভালো করে বুঝতে পারছি। তো তুই তো জানিসই না যে টোটোটা ওর আছে সেটা ওদেরই টোটো। আর সেটা কিনে দিয়েছিল কে বলতো? ইনিশিয়ালি টাকা দিয়েছিল সন্দীপ, পুরো ফুল পেমেন্ট করেছিল ক্যাশ, যেখান থেকে কিনেছিল বাতকুল্লা, সেখান থেকে ক্যাশ সন্দীপ দিয়েছিল। পরবর্তীকালে কিছু করে ওরা ফেরত দিয়েছে, যেই ট্রানজাকশনটাকে ওরা এখন ব্যবহার করতে চাইছে 498 কেসের মধ্যে, যে টাকা দিয়েছি, বাট তার বিনিময়ে যে এই যে যখন টোটো কিনেছিল সন্দীপ যে নগদ দিয়েছিল, সেটা তো ওরা বলবে না তোকে, কারণ তোকে দিয়ে গোলামি করিয়েছে তো, তুই তো গোলাম, তোর এত কিছু বলার জানার কোনো ব্যাপারই না, যেটুকু তোকে বলতে বলা হয়েছে তুই সেটুকু বলবি। তুই তো গোলাম, তোর নিজস্ব কোনো কিছু আছে নাকি? না বুদ্ধি আছে, না বিবেক আছে, আর না হি কোনো ইনফরমেশন আছে। তুই বেবে করে হড়হড়িয়া, তুই তো হড়হড়িয়া রে, হড়হড়িয়ার মতো হড়হড় করতে বসে যাস। হড়হড়িয়া কোথাকার। তো যাই হোক, সবাই আমরা জানি কিন্তু যে সন্দীপ এটা তখন ইনিশিয়ালি ধার হিসাবেই দিয়েছিল। যারা ভিডিও দেখে, ওদের পুরনো অনেক দিন থেকে দেখছে, তারা সবাই জানে। আর সবাই তোর কমেন্ট বক্সে গিয়ে কেউ জুতো মেরে, কেউ ভালোভাবে কথাটা বলে এসছে, বুঝলি হরহরিয়া? পরচুলা। তো যাই হোক বন্ধুরা, এ তো আমাকে একেবারে নিতে পারছে না, সেই জন্যই যা নয় তাই করছে। তো আমি এই যে বারবার করে বলছে, আমাকে খুব ভালো করে হুল দিচ্ছে যে দেখে নেব। আর তোর ওই ছাদে ওঠার কথা কি বললাম? হ্যাঁ ঠিক শুনেছি, তাই জন্যই বলেছি। তুই তাহলে উঠিস না কেন ছাদে? তুই কেন ছাদে উঠিস না? তোর বাড়ির থেকেই খবর লিক হচ্ছে, কি করে লিক হচ্ছে তুই দেখ, সেটা তুই দেখ, আমরা কেন দেখতে যাবো? তোর যে মুখদর্শন করে না, এরকম খবর আসছে, তাহলে কি খারাপ কথা বলেছি? খারাপ কথা তো কিচ্ছু বলিনি। তো যা, দুজনকে পাশাপাশি, দুজনের মাঝখানে বস, এক পাশে শাশুড়িকে বসাবি, এক পাশে শ্বশুরকে বসাবি, বসিয়ে দুজনকে দুপাশে বসিয়ে তুই মাঝখানে বসে এরকমভাবে জড়িয়ে বলবি, বলো তো মা, তুমি আমাকে পছন্দ করো না? যেরকম নিজের মাকে বলেছিলি, মা বলো না মা, আমি তোমার মেয়ে না মা বলো, তেমনি বলবি শাশুড়িকে, কি গো তুমি আমার মুখ দেখবে না বলেছো? ও বাবা, আপনি আমার মুখ দেখবেন না বলেছেন? হ্যাঁ, আমার কি ছাদে ওঠা মানা আছে? আমার কি ওপরে ওঠা মানা আছে? এরকম করে গিয়ে একটা চুমু খেয়ে দেখাস তো শাশুড়িকে একটু চুমু খেয়ে দেখাস, দেখবো, আমরাও একটু দেখবো। এই বাহানায় না হয় বুড়ো বুড়ি একটুখানি আনন্দ পাবে। তোর মতো একটা ছেঁড়া বেটি একটা বৌমা আছে, বৌমা আছে যাকে সবাই এক ডাকে চেনে। গড়নগরে নেমে একদম নামলেই একদম জিজ্ঞাসা করলেই, নাম বললে, ও আচ্ছা ওই যে এপ্রিল ফুল বৌদির বাড়ি, হ্যাঁ চলো নিয়ে যাচ্ছি, এপ্রিল ফুল বৌদির বাড়ি নিয়ে যাচ্ছি, এক ডাকে সবাই জানে। একটা কথা শুনে রাখ, আমি তো খুব শীঘ্রই যাচ্ছি, তখন কিন্তু এই টোটোওয়ালার একদম সামনে ভিডিও করে দেখিয়ে দেবো, জিজ্ঞাসা করব যে এর বাড়ি চেনেন, দেখবি কি বলে। একদম বলবে, এপ্রিল ফুল বৌদি, খবর নেওয়া হয়ে গেছে, চতুর্দিক দিয়ে খবর নেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই দেখা হবে। তুই ভাবিস না যে এই যে কি করবে, বাড়িতে তো একটা উকিলের নোটিশ পাঠাবে, নোটিশটা হবে, একদিন যাবো,
হ্যাঁ, দরকার পড়লে বেল ফেল নিয়ে নেবো, তারপর সারা জীবন ধরে চলুক। আছে তো আমার ঝাড়গ্রামের বনু তো আছে, ঝাড়গ্রামের ঝাড় দেখেছিস, বাঁশজনির বাঁশ দেখিস নি? তোকে বাঁশজনির বাঁশ দেখাবো, দেখবি কিরকম। তুই ঝাড়গ্রামের ঝাড় দেখে ভাবছিস ঝাড়ের ওপর উঠে নাচবি, নৃত্য করবি? ওই বাঁশজনির বাঁশ দিয়ে খুঁচিয়ে যদি না নামিয়েছি না, আমার ঠ্যাং ভাঙবি তুই। দেখবো তোর কত বড় ক্ষমতা হয়। জোগাড় করে রাখিস, খুব শীঘ্রই দেখা হবে। তুই ভাবিস না যে বছর 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 শুধু কেস, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তৈরি থাক। এখন কি আছে বলতো? ভোট চলছে না, ইলেকশনটা শেষ হোক, রেজাল্টটা সুন্দরভাবে বেরোক, তারপর দেখা হবে। কিন্তু তার আগেই অন্য কারোর সাথে হয়তো দেখা হলেও হতে পারে। আর কোর্ট এখন বন্ধ আছে, কোর্ট এখন বন্ধ আছে, তুই চিন্তা করিস না, দেখা হবে। তখন দেখি সেই বাঁশজনির বাঁশের কি দম। তো যাই হোক, আজকে শুনলাম তুই বললি একটা ভিডিওতে তুই আর নাঙ্গি ওয়ার্ডটা ইউজ করবি না, কারণ ওটা নাকি তোর মুখে মানায় না। তো তুই যে আমাকে বললি না যে আমার যে নতুন ভিউয়ার্স তাদেরকে আমি কি ঘোল খাওয়াচ্ছি, আমি কোনো ঘোল খাওয়াইনি রে। আমার প্রত্যেক কটা ভিডিও, 2-3টে চ্যানেল, প্রত্যেক কটা ভিডিও আমার জল জ্যান্ত রয়েছে। আমি যাকে যা ডেকেছি, যা করেছি, সমস্ত জল জ্যান্ত রয়েছে। তাই আমাকে লুকাতে হবে না কিছু। তারা তোর যদি মনে হয় প্লিজ তুই শুনিয়ে দে, তুই পুরোনো ভিডিওগুলো শুনিয়ে দে, খুব ভালো হবে। আর সেই লিঙ্কগুলো তুই দিয়ে দিস, কারণ সেগুলো সব কিন্তু জলজান্ত পাবলিক রয়েছে। তারা আমার চ্যানেলে গিয়েও একবার ভিজিট করে দেখে নেবে, আমার কোনো আপত্তি নেই। তোর যা পুরোনো ঢোকানোর হোক ঢোকা। তো বলি যে তোর এই ওয়ার্ডটা তার নাকি তোর মুখে ভাল লাগছে না। সে তাহলে তোর মানে আসল যে ওয়ার্ডগুলো শুনেনি, ইনি নতুন। তো যাই হোক, তোর যে ফেটে হাতে এসে গেছে খুব ভালো করে বুঝতে পারছিস, সেই জন্যই কোনো মতে পিছা ছড়াতে পারছিস। প্রথমত আমায় নিতে পারছিস না, দ্বিতীয়ত তুই ভালো করে বুঝতে পারছিস। এই যে বারবার করে নন্দাই নাঙ্গি বলছিস না, কোথায় বলেছিস, কাকে বলিস, তার কিন্তু পুরো সাবুত আমার কাছে রয়েছে। আর তাছাড়া এটাও যে আমি ফ্ল্যাট বাগিয়েছিস, তুই প্রমাণ রেডি কর, কারণ আমার কাছে তো প্রমাণ আছে। আমি যে ফ্ল্যাটটা রেন্টেড, আমার সাথে বাড়িওয়ালার আমার সাথে চুক্তি। তো আমার কাছে, আমি তো পরিষ্কার দেখিয়ে দেবো আমি যে ফ্ল্যাটে থাকি সেটা রেন্টেড ফ্ল্যাট। ঠিক আছে, তুই বরং জোগাড় কর যে আমি কোথায় বাগিয়েছি, কিভাবে বাগিয়েছি। যে ফ্ল্যাটটায় আমি থাকি সেই ফ্ল্যাটটা আমি আমার নন্দায়ের থেকে বাগিয়েছি। তুই বরং প্রমাণ জোগাড় কর, কারণ সেই প্রমাণটা তোকে দিতে লাগবে। আর তুই আমাকে প্রশ্ন করলি যে আমার বরকে ভেড়া বলিস, আমার বরকে কি ভেড়ামো কিছু করতে দেখেছিস? দেখ, সে তো তুইও আমার বরকে অনেক কথাই বলেছিস, শেয়াল বলেছিস, একসময় রেখে গিয়ে ভেড়াও বলেছিস। ঠিক আছে, তুই আদৌ কিছু দেখেছিস? কিছু দেখিসনি। এবার দেখ, আমি তোকে বলছি, হ্যাঁ দেখেছি, একদম ভেড়ামো করতে দেখেছি। কেন বলতো? যেখানে তোকে নিয়ে লোকে ভিডিও করছে তার উত্তর ও নিজে দিতে পারছে না, সেখানে একজন ভিডিও করেছে, এই যে যাকে তুই এখন চম্পা মাসি বলিস, সে ভিডিও করে প্রতিবাদ করেছে। আর সেটা দেখে সে তোর শেখানো বলি ভ্যা করে বলছে, খুব ভালো লাগলো প্রতিবাদ দাদা। আপনি একটা মহিলাকে যে গালাগালি কিস্তি দিয়ে প্রতিবাদটা করলেন, ভীষণ ভালো লেগেছে। কারণ আমার তো মুরদে নেই, আমি পারবো না। আমি ভালোবাসাও বলতে পারবো না, আমি কিস্তিও দিতে পারবো না, কোনোটাই দিতে পারবো না আমি। কারণ আমার কোনো জয় আসে না। একে এরকমভাবেই বলা উচিত, এরকম সোনারই যোগ্য, সেজন্য আমি ওগুলো কিছু করতে পারবো না। তো সেই বলার যে বুলিটা, সেটাও তুই আমাকে বলেছিলি যে দেখ ও পারবে না গো বলতে, সেটা আমিই বলে দেবো। তো মনে আছে তোর বরের ওখানে একজন দেখা করতে গেছিলো, বলেছিল যে ওর বরকে মনে হচ্ছিল আচ্ছা করে দিই। একজনকে কমেন্ট করেছিল, তখন তুই এইটুকু তোর বর বলবে যে আপনি যদি আমাকে অপমান করতে আমার জায়গায় আসতেন তাহলে আমি সেখানে কিছু বলতাম না, কারণ ওটা তো আমার কাজের জায়গা। কিন্তু আমার কাজের জায়গার বাইরে কোথাও যদি আপনি আমাকে এই অপমানটা করতেন, তার আমি যোগ্য জবাব দিতাম। দেখ, আমার মুখস্থ হয়ে গেছে দেখ। আর তোর ভেড়াটা এইটুকু পর্যন্ত মুখস্থ করে বলতে পারলো না, আর বলতে পারবে না সেটাও তুই কনফিডেন্ট। আমার সাথে শেয়ার করেছিলি, মনে আছে? আমাকে বলেছিলি না থাকবো, ও পারবে না, আমিই বলে দেবো বলে তুই ওকে পাশে বসিয়ে বলেছিলি। এটা ভেড়া মোছাড়া আর কি? তো তুই তো বলেছিস তোর কল রেকর্ড, অটো কল আছে রেকর্ড, তাই না? তাহলে তুই এটাও শুনিয়ে দিস, এই যে কথোপকথনটা হয়েছে তোর সাথে আমার, তুই বললি না গো ওনা পারবে না, থাক আমিই বলে দেবো, তাই না? মনে আছে আমাকে যখন বলেছিলি যে আমি না এইটা বলবো, বুঝলে কেমন হবে বলো তো? আমি বললাম হ্যাঁ খুব ভালো কথা বলুক, অবশ্যই কাজের জায়গায় কেন অপমান করবে। কিন্তু তুই বলেছিলি ওকে দিয়ে বলাবি। শেষমেশ যখন ভিডিওটা আসলো তখন দেখলাম যে তুই ওর ওপর মানে যেটা আমাকে বলেছিলি যে না ও মনে হয় পারবে না,
ঠিক আছে, দোনো মনো ছিল। যখন ভিডিওটা আসলাম তখন আমি কনফিডেন্স আমার হয়ে গেল যে হ্যাঁ, ও ভেড়ার প্রতি কোনো রকম কোনো ওর একটুও কনফিডেন্স নেই। মানুষই মনে করে না, ভেড়া মনে করে যে নিজের মানে অপমানের কোনো রকমভাবে সে প্রতিবাদ করতে পারবে না। তাহলে আর কি বলবো বল? এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরকম ঝুড়ি যেরকম তোর তুই পরচুলা ভুড়ি, মিথ্যের ঝুড়ি, সেরকম ঝুড়ি রয়েছে। আর এই যে তুই আমাকে বলছিস না আমি সারাক্ষণ নন্দাই, তুই যে আমাকে বলছিস, দেখ তোর সম্পর্কে যা বলেছি যেগুলো সব আছে, যেখানে আছে সেগুলো সব সেখান থেকে বলেছি, আমি নিজে থেকে বানিয়ে কিছু বলিনি। তুইও একজনের হয়ে যার কাছ থেকে শুনেছিস, সে তো আবার সেটা পরে বলেছে যে আমি বলতে চাইনি, তাহলে আর সেই কথাটার কি মানে থাকে? কিন্তু তুই দেখ আজকে তুই কি ভাবছিস, এই যে কথাটা যে সুগার মামি, তুই কি ভাবছিস যে যেখানে তুই যেতিস সেখানে কেউ প্রত্যক্ষদর্শী নেই যে কিনা যদি দরকার পড়ে সে সাক্ষী দেবে যে হ্যাঁ দেখেছি, আসতে দেখেছি, সেই জন্যই জানিয়েছি যে কি করে আসে অবর্তমানে বান্ধবীর বাড়িতে কি করে আসে, এরকম কিন্তু আমি ঠিক পেয়ে যাব। আর কিছু না, তোর চার পেটাকে রাখার জন্য যাদের বাড়ির বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় অন্যত্র শিফট হতে হয়েছিল, আমি জানি তাকে যদি রিকোয়েস্ট করি সেই বলে দেবে, বুঝলি? তাই বেশি ঘাটাস না, তুই ভাব কেঁচো খুঁড়তে কেউটে না, আমি একেবারে অ্যানাকন্ডা হয়ে তোকে গিলবো, বুঝলি? অ্যানাকন্ডা হয়ে তোকে পুরো গিলে নেবো, ঢেকুরও তুলবো না, তুই শুধু দেখতে থাক, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।